আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস অ্যাক্টিভিটি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যারা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো আমার মর্নিং ড্রিঙ্ক কি হয়। 1 চামচ কফি, একটু লেবুর রস আর গরম পানি দিয়ে আমার মর্নিং ড্রিঙ্ক তৈরি হয়ে যায়। এটা খাই, তারপরে আবার কথা বলছি। এটার অনেক রিভিউ দেখেছি আমি, তারপরে আমি 2 সপ্তাহ ধরে ট্রাই করছি, দেখি কি রেজাল্ট পাই। মটর ভিজিয়ে রেখেছিলাম, ঘুগনি করবো, তাই ঘুগনিটা করে ফেলি। প্রেশার কুকারে নুন, হলুদ, লঙ্কা দিয়ে মটরটা সেদ্ধ করে নেব। সেদ্ধ হওয়ার পর যেমন মশলা কষায় তেমন মশলা কষিয়ে মটরটা দিয়ে দিলে ঘুগনি তৈরি হয়ে যাবে। আজকে এটাই আমাদের ব্রেকফাস্ট, মুড়ি আর ঘুগনি। সবাই খাবে বলছিল তাই বানিয়ে ফেললাম। 2 দিন পর পরে আমাদের এখানে দুয়ারে বাজার চলে আসে, সবজিওয়ালা আসে, মাছওয়ালা আসে, আবার কখনো কখনো জামা কাপড়ওয়ালাও চলে আসে। দূরে কোথাও আমাদের যেতে হয় না। বেশি কিছু নিইনি সবজি, আলু শেষ হয়ে গেছিলো, আলু নিয়েছি আর 2-1টা সবজি নিয়েছি। হয়ে গেছে আমার সবজি নেওয়া। অনেকদিন পর মাছওয়ালাটা এসছে, এখান থেকে মাছ নিয়ে নেবো একটু। মাছ নেওয়া হয় না কিছুদিন। অল্প করেই মাছ নেব, লেজার দিকটা নেব। লেজার দিকের মাছটা খেতে ভালো লাগে, আর বাড়িতে তেমন কেউ মাছ খায় না। দাদিমা ছোট মাছই খায়, বড় মাছ খেতে চায় না। আর বোন তো মাছই খায় না। আমি, আমার হাজব্যান্ড আর বাপি খাওয়া মাছ, তাই অল্প করে নিয়ে নেব। বড় মাছ নিলে দাদাটাই মাছটা কেটে দিয়ে যায়। আর আজকে মাছের পেটে অনেক ডিম ছিল, 200 গ্রাম মতো মনে হয় ডিম হবে, যতটা ডিম ছিল। তারও বেশিও হতে পারে। মাছটা উনি কেটে দিয়ে যায় ভালো করে পরিষ্কার করে, শুধু ধুয়ে নিলে হয়ে যায়। ঠিক হলো না, কাজ করা হয় না বটিতে। কামড়ে নেমে গেলে এটা এটা করবো না তুমি। হয়ে গেছে আমার মাছ নেওয়া। এই যে আমার সেনাবাহিনী সব যাচ্ছি আমরা বাগানে। বাগানের অবস্থা খুবই খারাপ, বৃষ্টির জন্য কদিন পর পর খুব বৃষ্টি হয়েছে, অবস্থা খুবই খারাপ। চলুন যাওয়া যাক। এখন আমরা সবাই মিলে বাগানে যাচ্ছি, বোন, দিদি, রাজ, সবাই মিলে। বাগানের অবস্থাটা একবার দেখো, কাদায় কাদা সব জায়গায় পানি। বৃষ্টির জন্য এরকম হাল হয়ে গেছে বাগানে। আর বর্ষাকাল বলে বাগানে কেউ তেমন আসেও না। রাজ এই বাঁশের ভেতর দিয়ে চলে গেছে ওইদিকে। আমরা কি করে যাব তাই ভাবছি। এই কাদার মধ্যে তো পা চেপে চেপে চলে যাচ্ছি, দেখি পা না আটকে যায়। পায়ের হাল খুবই খারাপ। বনে তো পায়ে আটকে গেছিল, তুলতেই পারছিল না জুতোটাকে। তারপরে অনেক কষ্টে ওকে টেনে টেনে তুলে তারপর যাচ্ছি। দেখো বাগানটা কি জঙ্গল হয়ে গেছে। অবস্থা খুবই খারাপ, এখন পাটা ধুয়ে নেব। পা ধুতে ধুতে মানে আমি 0.5 ঘন্টায় ওখানেই বসেছিলাম। ভাল লাগছিল এখানে বসে থাকতে। আজকে কলা পাতায় আমড়া মাখা হবে, তাই রাজ কলা পাতা কেটে নিচ্ছে। বাগানের চারপাশটা একটু দেখো। পুকুরের ওই পাড়টায় অনেক গাছ ছিল, আমফান ঝড়ে সব বাজ পড়ে মরে গেছে বলে পাপি সবগুলোকে বিক্রি করে দিয়েছে। এখানে দেখলাম একটা কলা হয়েছে, কিন্তু সেরকম হয়নি, 3 ছড়া মতো হয়েছে। তাও কে কখন চুরি করে নিয়ে যাবে তার ঠিক নেই। অসময়ের আনারস। এখন মনে হয় 12 মাসে আনারস হয়। এই পুকুরটার অনেক স্মৃতি আছে। ছোটবেলায় এখানে গোসল করতে আসতাম, যতক্ষণ না উঠতাম মা এসে লাঠি নিয়ে বসে থাকতো এখানে, মারতে মারতে তারপর বাড়ি নিয়ে যেত। আমড়া মাখবো এখন, তাই আমড়াগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার হচ্ছে আমি একটু কুচি কুচি করে নেব।
লঙ্কা আমি ভেজে নিয়ে এসেছিলাম, একটু নুন দিয়ে গুঁড়ো করে নেবো লঙ্কা। আমরা কুচি করা হয়ে গেছে, এবার মাখবো। আমার মধ্যে নুন দেব, বিট নুন দেব, এই যে লঙ্কাটা গুঁড়ো করেছিলাম সেটা দেব, আর একটু কাসুন্দি দিয়ে মেখে নেবো আমড়াটাকে। এভাবে মেখে খেলে ভালোই লাগে খেতে। ঝালটা মনে হয় একটু বেশি দেওয়া হয়ে গেছে, কি হবে কি জানি, বেশি ঝাল হবে কিনা বুঝতে পারছি না, লঙ্কায় কেমন ঝাল আছে। ভালো করে মাখবো এখন। বাগানে আমড়া মাখার একটা ছোট্ট পিকনিক হলো। গেছে আমাদের আমড়া মাখা। এটা আমরা খাবো, রাজ খেয়ে রিভিউ দেবে, খেয়ে দেখো কেমন হয়েছে। খুবই ঝাল। চলবে চলবে মনে হচ্ছে ঝাল করে রাজি ঝাল ঝাল করছিল, কিন্তু সব থেকে বেশি রাজি খেয়েছে। বন্ধ করে দিবি গায়ে। এবার বাড়ি ফিরে যাব সবাই মিলে। বাগানের যা অবস্থা, মনে হচ্ছে বনের মধ্যে দিয়ে কোথাও একটা গেছিলাম, যোগ টোগ থাকবে কিনা কি জানি। এই কাছাকাছি চলে এসেছি। সামনের পুকুরের যা অবস্থা, এখানে কেউ আর মাছ চাষ করে না। আর ওই বেগুনি বাড়িটা দেখছো, ওইটাই হচ্ছে আমাদের বাড়ি। এটাই হাজবেন্ডের আজকের ডিনার। উনি বাড়ির খাবার খেতে ভালো লাগছে না আজকে, তাই বিরিয়ানি খাবে। সবাইকে জিজ্ঞেস করছিল, আমাদের তো ডিনার হয়ে গেছে, আমরা কেউ খাবো না, তাই একার জন্যই এনেছে।